মার্শাল পরিকল্পনা। প্রশ্নমান 5। মার্শাল পরিকল্পনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আর্থিক সহায়তা কর্মসূচি। 1947 সালের 5ই জুন মার্কিন রাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত একটি ভাষণে ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবন সম্পর্কে এক নতুন পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণাকে মার্শাল পরিকল্পনা নামে অভিহিত করা হয়। দ্বিতীয় প্যারা দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সময় পরে পশ্চিম ইউরোপের অভূতপূর্ব অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছিল। অধিকাংশ দেশে উৎপাদন সংকুচিত হয়েছিল। আর্থিক দুর্দশা থেকে এসেছিল রাজনৈতিক সংকট। এই সূত্রে ফ্রান্স ও ইতালির রাজনীতিতে কমিউনিস্টদের প্রভাব দ্রুত বৃদ্ধি পায়। ফ্রান্সের মন্ত্রিসভায় কমিউনিস্টদের স্থান দিতে হয়। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে পশ্চিম ইউরোপের পুঁজিবাদী ব্যবস্থাকে সক্রিয় করা দরকার। পশ্চিম ইউরোপের আর্থিক সংকট নিরসন করতে না পারলে সাম্যবাদের প্রসার রোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে গোটা ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাব দিন দিন বেড়ে যায়। দেখে নেব পরবর্তী প্যারা। জর্জ মার্শাল বলেন যে মার্কিন নীতি কোনো দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয়। এই নীতি ক্ষুধা, গরিবি, হতাশা ও বেকারত্বের বিরুদ্ধে। পশ্চিম ইউরোপের গরিবি, ক্ষুধা, হতাশা, বেকারত্ব ও অন্যান্য অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে আমেরিকা অর্থ সাহায্য করবে। কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলিও এই পরিকল্পনা অনুযায়ী মার্কিন অর্থ সাহায্য লাভ করতে পারবে। সাহায্য গ্রহণকারী দেশকে মূল মার্কিন পরিকল্পনা অনুযায়ী সাহায্যপ্রাপ্ত অর্থ ব্যয় করতে হবে। সাহায্যপ্রাপ্ত দেশগুলির রাজস্ব মার্কিন পরিকল্পনা অনুযায়ী স্থির করা হবে। দেখে নাও তৃতীয় প্যারা। তবে পরবর্তী প্যারা দেখার আগে তোমাদেরকে বলি, তোমাদের এটি মূলত পেপার 14 অর্থাৎ সিসি 14 একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। তোমাদের এই পেপার অর্থাৎ সিসি 14 এবং সিসি 13 দুটি পেপারের পুরোপুরি সিলেবাস ভিত্তিক সাজেশান এবছরের জন্য আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এমনকি তোমাদের এই পেপারের সঙ্গে আরও যে দুটি পেপার রয়েছে ডিএসসি A3 এবং ডিএসসি B3 দুটো পেপারের সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এবং এই দুটি পেপার সিসি 13 এবং 14-এর যে বিগত 3 বছরের ছোট প্রশ্নের সমাধান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এমনকি পুরো সিলেবাস ভিত্তিক যে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন তারও ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, যার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তো চলো দেখে নিই পরবর্তী প্যারা। মার্শাল পরিকল্পনা আসলে ছিল ট্রুম্যান নীতির অর্থনৈতিক সম্প্রসারণ। মূলত মার্শাল তার ভাষণে সাম্যবাদের বিরুদ্ধে কোনো কথাই বলেননি। তাই কমিউনিস্টরা এই নীতির বিরোধিতা করলে প্রমাণ হতো যে তারা গরিবি ও ক্ষুধা টিকিয়ে রাখতে বা জিইয়ে রাখতে চান বা তার সপক্ষে। মার্কিনীদের উদ্দেশ্য ছিল সাহায্য সম্প্রসারণ নীতির দ্বারা সুকৌশলে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের অর্থনীতিতে মার্কিন অনুপ্রবেশ ও নিয়ন্ত্রণ কায়েম রাখা। ব্রিটেন ও ফ্রান্স মার্শাল পরিকল্পনাকে স্বাগত জানায়, কিন্তু সোভিয়েত নেতৃবৃন্দ এই পরিকল্পনার মধ্যে গভীর অভিসন্ধি ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদের অস্তিত্ব লক্ষ্য করেন। তাই সোভিয়েত ইউনিয়ন এই মার্শাল পরিকল্পনা প্রত্যাখ্যান করে। দেখে নেব পরবর্তী প্যারা। মার্শাল পরিকল্পনার দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই সফল হয়। মার্কিন আর্থিক সাহায্যের ফলে ইউরোপের ভেঙে পড়া অর্থনীতি অনেকটাই সবল হয়। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলিতে মার্কিন পণ্য রপ্তানি করার ফলে মার্কিন অর্থনীতি সমৃদ্ধ হয়। রাজনীতির দিক থেকেও পশ্চিম ইউরোপের ভারসাম্য নিশ্চিত হয়। সাম্যবাদী অভ্যুত্থানের আশঙ্কা থেকে ইতালি ও ফ্রান্স মুক্তি পায়।
অকমিউনিস্ট দলগুলি ক্ষমতার সুসংহত হয়। দেখে নেব আজকের ভিডিও শেষ প্যারা। মার্শাল পরিকল্পনা মার্কিন লক্ষ্য পূরণে সফল হলেও এর রাজনৈতিক প্রতিক্রিয়া শুভ হয়নি বা অশুভ ছিল। এর ফলে ইউরোপ দুটি বিবদমান শিবিরে বিভক্ত হয়ে পড়ে, ফলে ঠান্ডা লড়াইয়ের রাজনীতির মাত্রা ঘনীভূত হয়। তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।